কিভাবে এক্সনেসে ডিপোজিট করবেন, কিভাবে এক্সনেস থেকে উইথড্রল করবেন সবকিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। ফার্স্টে এক্সনেস অ্যাকাউন্টে চলে আসবেন, তারপর হচ্ছে এক্সনেস অ্যাকাউন্ট থেকে আপনি সিম্পলি এখানে থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে পার্সোনাল এরিয়াতে ক্লিক করবেন। সো এখানে আপনি দেখতে পাবেন যে ওপেন অ্যাকাউন্ট নামে একটা অপশন। সো আমি এখানে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করব। ওপেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম অপশন আসবে আপনাদের সামনে, অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপর রয়েছে স্ট্যান্ডার্ড সেন্ট, তারপর রয়েছে প্রো, তারপর রয়েছে র স্প্রেড, তারপর রয়েছে হচ্ছে জিরো। এগুলোর মধ্যে এগুলো যা আছে এখানে, এগুলোর কিন্তু এক একটা এক এক রকম। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা হচ্ছে যারা নতুন লেভেলে, মানে নতুন আর কি বিগিনার, তাদের জন্য স্ট্যান্ডার্ডটা। এখন কিসের জন্য স্ট্যান্ডার্ডটা বিগিনার এটা আমি আপনাদের বলতেছি, কেন বিগিনারদের জন্য স্ট্যান্ডার্ডটা ভালো সেটা আমি বলতেছি আপনাদের। আর এই যে প্রো হচ্ছে, র স্প্রেড, জিরো, এগুলো হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, এগুলো প্রফেশনাল ট্রেডারদের জন্য, যারা প্রফেশনাল লেভেলে আছে তাদের জন্য হচ্ছে এইগুলো। ওকে, এখন কি জন্য হচ্ছে স্ট্যান্ডার্ডটা আমরা ইউজ করবো, কি জন্য হচ্ছে প্রফেশনালটা ইউজ করব, এটা আমি আপনাদের এখন এক্সপ্লেন করি। স্ট্যান্ডার্ডটা আপনি ইউজ করতে গেলে আপনার ফার্স্টে মিনিমাম ডিপোজিট যেটা লাগবে সেটা হচ্ছে $50। আপনার কাছে যদি $50 থাকে তাহলে আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন। আর আপনার এখানে স্প্রেড কাটবে হচ্ছে 0.20 পিপস। ওকে, আর ম্যাক্স ল্যাভারেজ আপনি ইউজ করতে পারবেন আনলিমিটেড। এখন এই ল্যাভারেজটা কি? ল্যাভারেজটা হচ্ছে আপনি এই যে এক্সনেস কোম্পানি আছে এদের থেকে আপনি লোন নিতে পারবেন। মানে জিনিসটা হচ্ছে যে আপনার কাছে সাপোজ আছে $50, আপনি $50 হচ্ছে ডিপোজিট করছেন, বাট আপনার ট্রেড এক্সিকিউট করতে লাগবে হচ্ছে $200। সো এই $200টা আপনি কোথায় পাবেন? আপনি কি করবেন? এক্সনেস থেকে লোন নিলেন। হ্যাঁ, লোন নিয়ে আপনি কি করলেন? $200 ট্রেড এক্সিকিউট করলেন। দিস ইজ দ্য ল্যাভারেজ। ওকে, তারপর হচ্ছে কমিশন, এটা এখানে কোনো কমিশন কাটবে না। এই জন্যই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা যারা বিগিনার লেভেলে থাকে তারা হচ্ছে ইউজ করে থাকে এই নো কমিশনের জন্য। মানে এখানে আপনার কোনো কমিশন কাটবে না। আপনার যদি $50 থাকে, আপনি $50 ট্রেড এক্সিকিউট করতে পারবেন, বাট এক্সনেস কোম্পানি কোনো আপনার থেকে হচ্ছে কমিশন নিবে না, বাট স্প্রেড কাটবে। সাপোজ আপনি যেখানে ট্রেড এক্সিকিউট করবেন, আপনি দেখলেন মার্কেট আপে যাচ্ছে, অ্যান্ড আপনি কনফার্ম মানে অ্যানালাইজ করার পর আপনি বুঝলেন যে মার্কেট আপে যাবে, অ্যান্ড আপনি যেখানে ট্রেডটা এক্সিকিউট করবেন সেখানে কিন্তু ট্রেডটা এক্সিকিউট হবে না। একটু আপনি যদি বাইরে হচ্ছে ট্রেড এক্সিকিউট করেন তাহলে একটু উপরে গিয়ে ট্রেডটা এক্সিকিউট হবে, এন্ড আপনি যদি ডাউনে ট্রেড এক্সিকিউট করেন তাহলে আপনি একটু নিচে গিয়ে ট্রেডটা এক্সিকিউট হবে। এক্সনেস কোম্পানি এই স্প্রেডের মাধ্যমে আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট থেকে হচ্ছে কমিশন কেটে নেয়। আর স্ট্যান্ডার্ড সেন্ট এটা বোঝার দরকার নেই। ওকে, তারপর হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে প্রো অ্যাকাউন্ট আছে, র স্প্রেড, তারপর হচ্ছে জিরো। ফার্স্টে যেটা আছে প্রো অ্যাকাউন্ট, এখানে আপনি মিনিমাম ডিপোজিট করতে পারবেন হচ্ছে $500। তারপর হচ্ছে এখানে স্প্রেড কাটবে হচ্ছে 0.10 পিপস। ম্যাক্স ল্যাভারেজ হচ্ছে আপনি আনলিমিটেড ল্যাভারেজ নিতে পারবেন। কমিশন হচ্ছে নো কমিশন, এখানেও কিন্তু কোনো কমিশন কাটবে না। বাট র স্প্রেডে আপনি হচ্ছে মিনিমাম ডিপোজিট হচ্ছে $50, মিনিমাম স্প্রেড হচ্ছে 0.00 পিপস, অ্যান্ড আনলিমিটেড ল্যাভারেজ ইউজ করতে পারতেছেন। আর এখানে হচ্ছে কমিশন কাটবে হচ্ছে 3.50 USD পার লট সাইট। ওকে, জিরোতে হচ্ছে সেম, এখানে হচ্ছে আপনার $50, 0.00 পিপস, আনলিমিটেড ফ্রম 0.05 USD পার লট বাই সাইট। আপনি যদি প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জিরো অ্যাকাউন্টে ইউজ করতে পারেন। আর আপনি যদি একদম বিগিনার লেভেলে থাকেন, আপনার কাছে মানি কম আছে, আপনি হচ্ছে প্র্যাকটিস লেভেলে আছেন, তাহলে আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা ইউজ করবেন। কি জন্য ইউজ করবেন সেটা তো অবশ্যই আপনি বুঝতে পারছেন। আপনি যদি জিরো অ্যাকাউন্ট যদি ইউজ করেন তাহলে আপনার হচ্ছে ট্রেড যেখানে এক্সিকিউট করবেন সেখানেই এক্সিকিউট হবে, বাট আপনার কাছ থেকে কমিশন তারা কেটে নিবে। বাট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যখন আপনি ইউজ করবেন, ট্রেডটা একটু উপরে গিয়ে প্লেস হবে যদি আপনি বাই করেন, আর যদি ডাউন সেল করেন তাহলে আপনার ট্রেডটা একটু নিচে গিয়ে সেল হবে। এটাই হচ্ছে পার্থক্য, বাট আপনার কাছ থেকে কোনো টাকা কাটবে না। ওকে, আর যদি জিরো অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে আপনার সাথে সাথে আপনি ট্রেডটা প্লেস করার সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে কমিশন কেটে নিবে তারা। তো আশা করি আপনারা বুঝছেন যে কি জন্য আপনি এই অ্যাকাউন্টগুলো ইউজ করবেন। সো আপনার জন্য কোনটা বেটার হবে আপনি নিজেই সেটা সিলেক্ট করবেন। আবার যে অ্যাকাউন্টটা আপনি খুলবেন সেই অ্যাকাউন্টটা সিম্পলি সিলেক্ট করবেন, মানে এভাবে ক্লিক করবেন, তাহলে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে যাবে। আমি স্টার্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেহেতু আমার যে ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই বিগিনার লেভেলে থাকবে, তারা অবশ্যই ট্রেডিং শিখতে আসছে, তারা অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা খুলবে। সো আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দেখাচ্ছি, আপনাদের অবশ্যই মিনিমাম ডিপোজিট $50 থাকতে লাগবে। সো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আমি সিলেক্ট করলাম, অ্যান্ড নিচে কন্টিনিউ যে অপশনটা আছে কন্টিনিউ অপশনে আমি ক্লিক করব।
কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনাকে ফার্স্টে বলবে হচ্ছে ডেমো অর রিয়েল, আপনি কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। আমি আপনাদের ডেমো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাই, দেন হচ্ছে রিয়েলে কিভাবে ডিপোজিট করতে হয় সেটা আমি দেখাচ্ছি। সো ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনি ডেমোটা সিলেক্ট করে রাখবেন। যদি রিয়েলে থাকে রিয়েল থেকে ডেমোতে নিয়ে আসবেন, ডেমো অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। দেন এখানে সেকেন্ড যে অপশন থাকবে সেটা হচ্ছে কারেন্সি, আপনাকে কারেন্সি সিলেক্ট করতে হবে। মানে আপনি যেটা ডিপোজিট করবেন, এই যে ডিপোজিট আমি এখানে সাপোজ $500 করব, এটা টাকায় দেখাবে না ডলারে দেখাবে না ইউরোতে দেখাবে না হচ্ছে আইএনআর দেখাবে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি, যে যত হচ্ছে কারেন্সি আছে এই জায়গায়, সব কারেন্সি আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আপনি যদি বিডিটি চান, মানে বাংলাদেশ টাকাতে দেখতে চাচ্ছেন, তাহলে আপনি বিডিটি সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনার যে আপনি ডিপোজিট করবেন যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ টাকায় দেখাবে। সো আমি চাচ্ছি না, এটা প্রফেশনাল দেখায় না, সো আমি এখানে ইউএসডিটাই হচ্ছে সিলেক্ট করে রাখতেছি। তারপর এখানে যে মেন বিষয় স্টার্টিং ব্যালেন্স, আপনি যদি ডেমো অ্যাকাউন্ট সিলেক্ট করেন মানে ক্রিয়েট করতে যান, তাহলে অবশ্যই আপনার স্টার্টিং ব্যালেন্স, আপনার যদি টোটাল ক্যাপিটাল যদি আপনার $500 থাকে, তাহলে আপনি এখানে স্টার্টিং ব্যালেন্সটা হচ্ছে $500 রেখে রেখে দিবেন। যদি আপনার $1000 থাকে তাহলে আপনি এখানে 1000 সিলেক্ট করে রাখবেন। যদি আপনার 2000 থাকে তাহলে আপনি 2000 সিলেক্ট করে রাখবেন। এটা কেন করবেন? এটা যদি আপনি করেন তাহলে আপনার সেই ক্যাপিটাল অনুযায়ী আপনার হচ্ছে সাইকোলজিটা বিল্ড হবে। যদি আপনার থাকে $500, আপনি যদি দিয়ে রাখেন $5000, তাহলে তো কিন্তু এটা হবে না। এটা এখানে কিন্তু আপনার সেম সাইকোলজি কাজ করবে না। $5000 আর $500 কিন্তু অনেক পার্থক্য। সো এখানে আপনার সেম সাইকোলজিটা কাজ করবে না। সো আপনার, আমি মেনে নিলাম যে আপনার হচ্ছে ক্যাপিটাল স্টার্টিং ব্যালেন্স হচ্ছে $500। সো $500 দিয়ে রাখলাম। এখানে আপনার নিক নেম, আপনি যে অ্যাকাউন্টে খুলতেছেন এটা আপনার নিক নেম চাচ্ছে, সো আপনি যে কোনো একটা নিক নেম দিতে পারেন। স্ট্যান্ডার্ড আছে, আমি স্ট্যান্ডার্ড রেখে দিলাম। এই যে এখানে চলে এসেছে ম্যাক্স ল্যাভারেজ, মানে ম্যাক্স ল্যাভারেজটা হচ্ছে আপনি এখান থেকে লোন নিতে পারবেন। সো আমি এখান থেকে, এটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে 1:200, এটা আপনি ইউজ করতে পারেন। আর যত কম ইউজ করবেন ততই বেটার। দেন এখানে মেটা 5 প্ল্যাটফর্মে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যে MT4 আর MT5, আপনি MT5 সিলেক্ট করে রাখবেন কারণ এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। দেন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। এখানে বলছে বিটুইন 8 থেকে 15টা ক্যারেক্টার থাকতে হবে। অ্যাট লাস্ট 1 আপার কেস, মানে একটা বড় হাতের A থেকে Z পর্যন্ত সব বড় হাতে থাকতে লাগবে, অ্যান্ড 1 লোয়ার কেস লেটার এবং ছোট হাতের লেটারও থাকতে লাগবে। তারপর হচ্ছে অ্যাটলিস্ট 1 নাম্বার দিতে হবে, অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, $সাইন, তারপর হচ্ছে @। এগুলো আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন দেখছি। সো আশা করি আপনারা পারবেন। সো আমি দিয়ে দিচ্ছি এখানে। সো আমি এখানে দিয়ে দিলাম। দেন এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তারপর আপনি ট্রেড করতে পারবেন। এখন আমি দেখাই আপনি কিভাবে রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি রিয়েলে ফার্স্টে ক্লিক করবেন। সো রিয়েলে ক্লিক করার পর আপনার এখানে কারেন্সি সিলেক্ট করতে বলবে, আপনি কারেন্সি সিলেক্ট করে দিবেন। নিকনেম সিলেক্ট করতে বলবে, আপনি নিকনেম সিলেক্ট করে দিবেন, যে কোনো একটা নিকনেম দিতে পারেন। ল্যাভারেজটা আপনি 1:20 ইউজ 1:200 ইউজ করবেন। মেটা 5 এখানে আপনার লেটেস্টটা সিলেক্ট করে রাখবেন। দেন আপনার পাসওয়ার্ড দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন আমার কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এখান থেকে কি করব, যেটা খুলছি, সো আমি সিম্পলি এখান থেকে এখানে ডিপোজিটে ক্লিক করব। ওকে, আমি ডিপোজিটে ক্লিক করলাম, অ্যান্ড এখান থেকে বাইন্যান্স পে যে অপশনটা আছে, এই বাইন্যান্স পে অপশনে আমি ক্লিক করব। সো বাইন্যান্স পেতে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যামাউন্ট দিতে বলবে। এখানে মিনিমাম দেখেন বলছে যে মিনিমাম ডিপোজিট $50। সো আমি এখানে $50 দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে কন্টিনিউতে আবার ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে প্রসেসিং নিবে, দেন আপনাকে একটা কিউআর কোড দিয়ে দিবে। তো আপনি কি করবেন, আপনার ফোনে চলে যাবেন। দেন আপনি উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে কিউআর কোড অপশন আছে, কিউআর কোড অপশনে আপনি ক্লিক করবেন। ওকে, কিউআর কোড অপশনে ক্লিক করার পর আপনার যে কিউআর কোডটা আছে সেটা আপনি স্ক্যান করবেন। তারপর আপনার এখানে একটা পপ আপ চলে আসবে, কনফার্ম পেমেন্ট। আপনি কি পেমেন্টটা কনফার্ম করতে চান? সো হ্যাঁ, আমি কোথায় কনফার্ম করে দিলাম। তারপর এখানে আপনার পাস কি চাবে, বাইন্যান্সের যেগুলো রুলস সেগুলো আপনি এখানে মেনটেন করবেন। দেন এখানে দেখবেন যে পেমেন্ট সাকসেসফুল। আবার এখানে আপনি কিভাবে উইথড্রল করবেন। হ্যাঁ, সো এখানে উইথড্রল করার জন্য আপনি সিম্পলি এখানে ডিপোজিটের নিচে দেখতে পাবেন উইথড্রল অপশন। সো আপনি এখানে উইথড্রলে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে আপনাকে বাইন্যান্স পে অপশনটা সিলেক্ট করতে হবে। বাইন্যান্স পে অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার অ্যাকাউন্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন, কোন অ্যাকাউন্টে টাকা আছে। তারপর এখান থেকে আপনি কত টাকা উইথড্র করতে যাচ্ছেন সেই উইথড্রটা আপনি এখানে দিয়ে দিবেন, অ্যান্ড এখান থেকে আপনি
কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট নাম্বার হবে, আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, দেন এখানে উইথড্র হয়ে যাবে ভাই। একদম ইজি, আমি আপনাদের একদম ইজি ওয়েতে বুঝাইছি কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়। আশা করি আপনারা বুঝছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখেন, দেখার পরও যদি না বুঝে তাহলে আপনি ভিডিওটা আবার দেখেন, ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন। এখন আমরা আসি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট কেন ব্যান হচ্ছে। অনেকের অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা? যাদের অ্যাকাউন্ট ব্যান হচ্ছে তারা দুইটা কমন মিস্টেক করে থাকে। এই দুইটা কমন মিস্টেক যদি আপনি করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। এগুলো থেকে দূরে থাকবেন। ফার্স্ট অফ অল যে মিস্টেকটা করে, বাইন্যান্স অ্যাকাউন্ট এবং এক্সচেঞ্জ অ্যাকাউন্ট দুইটা অ্যাকাউন্টে সেম এনআইডি কার্ড দিয়ে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে না। আপনাদের অবশ্যই সেম এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, না হলে এটা ইন ফিউচার প্রবলেম হবেই 100%। আপনার ফার্স্ট অফ অল কিছু ডিপোজিট দিবে, বাট পরে এটা হচ্ছে ইরোর দিবেই। তারা হচ্ছে একটা আপনার পপ আপ দিবে যে এরকম এরকম আপনার করতে হবে। আপনার হচ্ছে অবশ্যই এক্সচেঞ্জ এবং বাইন্যান্স দুটাই সেম এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রাখতে হবে। আর সেকেন্ড যে মিস্টেক সেটা হচ্ছে, এটা হচ্ছে বেশি করে থাকে, তারা হচ্ছে এক্সচেঞ্জে ডিপোজিট করে এবং ডিপোজিট করার সাথে সাথে কোনো ট্রেড এক্সিকিউট করে না, ডিপোজিট করে অ্যান্ড উইথড্র করে নেয়, আবার ডিপোজিট করে আবার উইথড্র করে নেয়। ফার্স্টে তো দিয়ে দেয়, এবার সেকেন্ড পজিশনে গিয়ে উইথড্রটা তাদের হোল্ড করে দেয়। এক্সচেঞ্জ মানে উইথড্রটা হোল্ড করে দেয়। অবশ্যই মাথায় রাখবেন, আপনার যে উইথড্র যেটা আছে সেটার তুলনায় অবশ্যই আপনার ট্রেড বেশি থাকতে হবে, না হলে কিন্তু ভাই আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে। সো আশা করি আপনারা বুঝছেন কি জন্য অ্যাকাউন্ট ব্যান হচ্ছে। এই মোস্ট দুটা কমন মিস্টেক সবাই করে থাকে, সেই জন্য তাদের নিউ অ্যাকাউন্টও ব্যান হয়ে যাচ্ছে। সো ভালোভাবে কাজ করুন, অবশ্যই এক্সচেঞ্জের রুলস মেনটেন করে চলুন, তাহলে এক্সচেঞ্জ আপনার অ্যাকাউন্ট কখনোই ব্যান করবে না। তো আশা করি আপনারা বুঝছেন। আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।